মুনাসেবাত হাদিসের শব্দ হাদিসের তরজমাটা এবার শুনেন। নবীজি বলছেন ইজা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু। ওরে আমার উম্মত, মানুষ যখন মারা যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, তার জীবনে যত রকমের আমল করার ছিল, মরার পরে তার সমস্ত রকমের দুনিয়াবি আমলগুলো মুনকাতা হয়ে যায়, সমস্ত আমল বন্ধ হয়ে যায়। একটাও যেন মৃত্যুর পরে আর কোন আমল সে আর পায় না। ইল্লা মিন সালাসিন, নবীজি বলছেন তিনটি আমল জীবনে এমন আছে। ওরে আমার উম্মত, এই তিনটি আমল যদি জীবনে তোমরা করে যাও, মৃত্যুর পরে কিয়ামতের পূর্ব পর্যন্ত তোমরা তার নেকি পেতেই থাকবে। দেখেন, খুবই জটিল, খুব কঠিন এই আমল। আপনি যতদিন বেঁচে থাকবেন অনেক কিছু করবেন, তার নেকি আপনি পাবেন। যা মরে গেলেন, কবরে চলে গেলেন, হাড় মাংস যা আছে সব আপনার খেয়ে নেবে, সঙ্গে কিছুই আপনার যাবে না। তিনটি এমন আপনার জীবনে আমল থাকবে, সেই আমলটা মরে যাবার পরেও হাড় মাংস সব মাটিতে মিশে যাবে, তারপরেও আপনি পরকালে কবরে পেতেই থাকবেন। মানুষ তো মরে যাওয়ার পরে ঠিক থাকে না, সব শেষ হয়ে যায়। এত সুন্দর চামগুলো, এত সুন্দর মাংসগুলো পোকাতে খেয়ে নেই। দেখেছেন দৃশ্য কোনোদিন দেখেছেন কবরে? আমি দেখেছি আমার গ্রামে, আমার একটা সম্পর্কে মানে খালাতো বোন হবে, মারা যাওয়ার পরে 6 মাস পরে এত বন্যা হলো, কবরটা ভুসুড়ে পড়ে গেল। এবার কবরটা ফেটে গেছে, এক সাইডে পানি এমন করে লেগেছে, পুরো লাশটা ভেসে উঠেছে। মনে হচ্ছে মানুষটা পুরোটাই একদম নতুন হয়ে আছে। কিন্তু কবরটা ঢাকাতে গিয়ে যদি এবার মাটিগুলো পড়ছে, তো শুধু উপরে কাপড়টা আছে, নিচে মানুষের কিছুই নেই। সমস্ত আকার আকৃতি পোকাতে খেয়ে নিয়েছে। আল্লাহু আকবার। মরণ পাখি যে দিন এসে করবি ডাকা ডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে, কবর পারে করবে দাফন, খালি হাতে যাইবে তুমি, খালি হাতে যাইবে তুমি, খালি হাতে থাকবে পড়ে সবই। থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। ওরে থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আঁখি। নবীজি বললেন মানুষ মারা যাওয়ার পরে তিনটি আমল যেন জারি থাকে, বাদ বাকি দুনিয়ার যত আমল সব বন্ধ হয়ে যায়। তিনটি আমলের মধ্যে নাম্বার 1 নবীজি বলছেন
যারা নিজের জীবন বেঁচে থাকতে নিজ হাতে যারা দান করলো, সাদকা করলো, রাস্তায় কোনো একটা গাছ লাগিয়ে দিল, রাস্তার ধারে কোনো একটা কুয়া তৈরি করে দিল, এই রকমের কবরস্থানের জন্য 2 বড়া ইট দিয়ে দিল, 10,000 টাকা দিয়ে দিল কবরস্থান ঘেরার জন্য, মাদ্রাসায় হাত বাড়িয়ে দিল, আল্লাহর ঘর মসজিদের জন্য হাত বাড়িয়ে দিল। নবী বলছেন, উম্মত তুমি মরে যাবে রে, কবরে চলে যাবে, এই জারিয়া তোমার কিয়ামতের পূর্ব পর্যন্ত বন্ধ হবে না। 1 নম্বর। এবার নাম্বার 2 হলো আও ইলমিন ইনতাফাহু বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। এমন ইলম অর্জন করেছেন যে ইলম অর্জন করে আপনি যেন আরো কারো শিক্ষা দিলেন, আপনার শাগির্দ বানালেন, এবার আপনার শাগির্দ আবার যেন তার শাগির্দকে শিক্ষা দিল, এইভাবে করতে করতে পরম্পরায় তা চলে আসছে। নবীজি বলছেন ওই ইলম যেন কিয়ামতের পূর্ব পর্যন্ত তুমি কবরে গিয়ে পাবে। 2 নাম্বার। 3 নাম্বার হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। হে পিতা শুনেন ভালো করে আমার মাজমুনের সঙ্গে, এটা হলো মুনাসেবাত। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ যে বলছেন বান্দা তোমরা বাঁচো, তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, এই কথাটা মাথায় রাখেন। আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। যদি কোনো আল্লাহর বান্দা পরিপূর্ণ দায়িত্ব নিয়ে একটা নেক সন্তান, একটা সালেহ সন্তান যদি দুনিয়াতে রেখে যেতে পারে, ছোট থেকে আল্লাহর তাওহীদ বানিয়ে শিক্ষা দিয়ে মাদ্রাসায় ভর্তি করে দিয়ে আলেম বানিয়ে যেতে পারে, একজন আল্লাহওয়ালা যেন বানিয়ে যেতে পারে, হে বাবা আপনার জন্য ভাগ্য, আপনি বড় ভাগ্যবান, আপনি কবরে চলে যাবেন, আপনার নেককার সন্তান আপনার জন্য যদি দোয়া করে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আপনি ওই সন্তানের দোয়া কবরে পাবেন কিয়ামতের পূর্ব পর্যন্ত, কোনদিন আপনার এই আমল বন্ধ হবে না। ভাইজান শুরু হলো সবে মাত্র আপনাদের সামনে আমার বক্তব্য, তবে মনে হয় কি যেন বলতে চাচ্ছেন ভাই, একটু করে তখন থেকে বুঝতে পারছি। হ্যাঁ তাই তো, আমি তো মাথায় রেখেছি, আমার মাথায় আছে, আমি জানি টাইম আমাকে যা দিয়েছেন ওই টাইমটা আমার লক্ষ্য আছে। বন্ধু একটা কথা আপনাদের আর বলছি, কবর তো, ওই কবরে যখন আপনাকে নিয়ে যাবে, আপনি যখন কবরে শুয়ে যাবেন, আপনার পার্শ্বের কবরটা যদি আপনার স্ত্রীর দেয়, ওই স্ত্রীর সঙ্গে জিন্দেগিতে কোনোদিন আর সাক্ষাৎ হবে না, কথা হবে না। হবে? কি বলবো, আমি জালসাগুলোতে বেশিরভাগ কবিতা আবৃত্তি গাই, নজম পড়ি মাঝে মধ্যে মানুষকে বুঝাবার জন্য। আজকে সময় খুব সংকীর্ণ, শর্ট, তার জন্য ও তো আর বলতে চাচ্ছে না, আপনাদের ভালো করে বুঝিয়ে বলতে চাচ্ছে। দিনী বন্ধু একটা কালে হাদিস আপনাদের শুনিয়ে তারপরে আমি দ্বিতীয় কোরআনের আয়াতটা আপনাদের বলবো। আমার টাইম যেই পর্যন্ত ইনশাআল্লাহ, তাতে আমি ঠিক কমিটির মনের আশাকে পূরণ করে দেব, আল্লাহ যদি আমাকে বলার তৌফিক দেন। তো এবার আসেন 3 নাম্বার আরেকটা হাদিস শোনাচ্ছি, ভালো করে নেবেন। 1359 নম্বর হাদিস। এই হাদিসটাতে আবার খুব মনোযোগ সহকারে বাবাদের আল্লাহ সতর্ক করে দিলেন, আপনি দান দেবেন না, কবরকে স্মরণ করবেন না, সন্তানকে ভালো বানাবেন না, দেখেন যা কিছু না করবেন সব আপনাকে আল্লাহ ধরবে। কি করে? নবীজি বলছেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত। ওরে বাবা ভালো করে শুনেন, হে দিনী বন্ধু সবাই কান খুলে ভালো করে শুনে নিন।
আল্লাহর নবী বলেন, যখন কোন বাচ্চা জন্ম নেয় সমস্ত বাচ্চা ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে। হে বাবা, আপনি যদি বেনামাজি হন, আপনি যদি বেধর্মী হন, আপনি যদি অন্য ধর্মের হন, শোনেন কত বড় বৈজ্ঞানিক, কত বড় দার্শনিক নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই তথ্য দিয়ে গেলেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাত, যত বাচ্চা দুনিয়াতে জন্মগ্রহণ করে ইসলামের ফিতরাতের উপরে সমস্ত বাচ্চা জন্মগ্রহণ করে। এক মিনিট হাদিসটা শোনাচ্ছি। মোবাইলের স্ক্রিনে দেখবেন, মোবাইল তো সকলের কাছে, মোবাইল তো এসে দুনিয়াটা শেষ করে দিল। মোবাইল ছাড়া তো মানুষ আর চলতে পারে না, পারে? যাদের খাবার নাই ও যদি একবার না খায় তাও ভালো, কিন্তু মোবাইলটাকে খাওয়াতে হবে। বলুন ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। পেটে ভাত নাহি যার, ভরণ পোশাক নাহি থাক, পেটে ভাত নাহি যার, ভরণ পোশাক নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। শেষ। এই মোবাইলটাতে খালি 10 সেকেন্ড আপনারা একটু চোখ দেবেন, কোথায় দেখবেন অনেক বাচ্চা মার পেটে কেমন করে জন্ম নেয়, মোবাইলের স্ক্রিনে ভেসে উঠে। দেখবেন বাচ্চাটা মার পেটে এমন সুন্দর করে হাত মুখ যখন আল্লাহ সমস্ত আকৃতি দিয়ে দেন, যেমন আমরা নামাজে দাঁড়াই ওই বাচ্চাটা মার পেটে যেন বুকের উপরে এইভাবে করে হাত বেঁধে থাকে, হাঁটুগুলো যেমন আমরা সিজদায় গিয়ে বসি, মার পেটে হাঁটুগুলো যেন এইভাবে করে নিয়ে থাকে। আল্লাহর নবী কত বড় গবেষক, কত বড় বৈজ্ঞানিক, তিনি এই তথ্য দিয়ে গেলেন। হে পৃথিবীর উম্মত, যত বাচ্চা পৃথিবীর বুকে জন্মগ্রহণ করে ইসলামের ফিতরাতের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু মা বাবা যদি তারা আলাক আলাক ধর্মের হয়, যেমন মা বাবা হবে তেমন সন্তানও হয়ে যাবে। নবীজি বলেন, আবাওয়াহু ইউহাব্বিদানিহি, বাবা মা যদি ইহুদি ধর্মের যদি কোন হয়, মা বাবা যদি ইহুদি ধর্মের চাল চলনের হয়, সন্তানটাও যেন ইহুদি ধর্মের চাল চলনের হয়ে যাবে। ওয়ায়ুনাসসিরানিহি, 10:30 बजे बोले ना, 10:30, तो आधा घंटा कलेक्शन करेंगे फिर, ठीक है? तो भाई আজকে আপনারা সবাই বসে আছেন, সবাই জানেন যে আমাদের মরতে হবে। এই সন্তানকে নিয়ে যেন আমরা আল্লাহর জান্নাত যেতে পারি, তার জন্য সবাই মিলে ভাববো। আমি এটাই যেতে যাচ্ছিলাম যে কবর কাউকে ছেড়ে দেবে না, আপনাকেও নেবে, বিবিকেও নেবে, সন্তানকেও নেবে, আপনার মা বাবা যা আছে সবাইকে নেবে, কাউকে ছেড়ে দেবে না। কবরে যাওয়ার আগে সবাই মিলে একটু ভালোভাবে কিছু করে যায়। কি করে যাবেন? এই কথাটা আমি চলে আসছিলাম 1 মিনিটের মধ্যে। সূরা বাকারার 274 নম্বর আয়াতে আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহারি সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আপনি মরে যাবেন, কবরে যাবেন, আপনার কোনো ভয় হবে না কিয়ামতের দিনেও, যদি আপনারা আল্লাহর কোরআনের আয়াতটা মানেন। আল্লাহ বলছেন যে বান্দা বান্দিরা দিনে এবং রাতে, রাত দিন বুঝেন তো? বুঝেন না?
আল্লাহর কোরআনে যেন শব্দটা বলছেন, দিনে কিংবা রাতে, লুকিয়ে লুকিয়ে কিংবা প্রকাশ্যে যদি আল্লাহ রাস্তায় তারা খরচ করে, দান করে, কবরস্থানের জন্য যেন হাজার হাজার টাকা ব্যয় করে, আল্লাহ বলেন বান্দা ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম, আমার কাছে তোমাদের জন্য অনেক অনেক উপহার সেদিন পাবে, আমি তোমাদের দেব। ওয়ালা খাউফুন আলাইহিম, বান্দারে কোন তোমাদের ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, আর তোমাদের কোন রকমের চিন্তাও থাকবে না, গমগিন হবে না। তাহলে ভালো করে বুঝেন, আমরা যদি এতগুলো কোরআন হাতে শোনার পরে যেই জায়গাতে আমাদের যেতে হবে কবরস্থান, সর্বপ্রথমে আমাদের প্রথম মঞ্জিল, সেই কবরস্থানের জন্য কোন আল্লাহর বান্দা বান্দি আল্লাহর কোরআন শুনে যদি 1000, 2000, 10,000, 20,000 করে দিয়ে কবরস্থানটাকে, আমাদের জায়গাটাকে আমরা সুন্দর করে ঘিরে নিই, কবরস্থানের উন্নতি হয়, কবরস্থানের জায়গা যদি বাড়ানো হয়, আপনার হলো সাদকায়ে জারিয়া, কিয়ামতের দিনে আপনার কোনো ভয় ডর কিছুই থাকবে না। ভাইজান, সবাইকে আমি অনুরোধ করছি, अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। मुफ्ती सोहराब साहब बस 10 ही मिनट में आने वाले हैं। आप सबों को बखूबी मालूम होगा कि हमारे इस जलसे में मुफ्ती सोहराब साहब भी शामिल हैं, बस कुछ ही मिनट में आ रहे हैं। तो भाई আমার, আমি আপনাদের কাছে মুসাফির, আর মুসাফিরের দোয়া আল্লাহর কাছে কবুল হয়। 3 প্রকারের ব্যক্তি দোয়া আল্লাহর কাছে কবুল হয়, তার মধ্যে একটা হলো মুসাফির। তো আপনারা নিজেরাই কিয়ামতের দিনে আপনাদের ডর থাকবে না সেই চিন্তা ভাবনা নিয়ে, আপনার কোনো যেন সেদিন ভয় হবে না সেই চিন্তা ভাবনা নিয়ে সময়টা আল্লাহ দিয়ে দিয়েছেন রাত। আল্লাহ বলছেন রাতে যদি, দিনে যদি, লুকিয়ে প্রকাশ্যে যদি আমার রাস্তায় খরচ করো, কিয়ামতের দিনে তোমরা হাসবে। যারা কিয়ামতের দিনে হাসতে হাসতে আল্লাহর জান্নাত যেতে চান, আল্লাহর আরশের ছায়ায় জায়গা নিতে চান, আমি আপনাদের বলবো এই কবরস্থানের জন্য আমার হাতে 5 জন আল্লাহর বান্দা 10টা করে 1000 টাকা নিয়ে দাঁড় হবেন, 5000 করে নিয়ে দাঁড় হবেন, যে মাওলানা ওই কবরস্থানের জায়গার জন্য, কবরস্থানের জন্য আজকে যেই জায়গাটা আমার হবে কিয়ামতের পূর্ব পর্যন্ত বিশাল লং টাইম একটা জায়গা, ওই কবরস্থানের জন্য আমি 10,000 টাকা দিলাম, একটু চট করে উঠতে আমি বড় খুশি হতাম। আপনার অট্টালিকা, আপনার 2 মঞ্জিলা, 3 মঞ্জিলা, বেশি দিনের নয়, সবে মাত্র 50-60 বছরের জন্য, কিন্তু কবর দীর্ঘদিনের জন্য, যতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না, ওই জায়গাটার জন্য আপনারা একটু ভেবে আমার হাতে 10টা করে 1000 টাকা নিয়ে 10 জনকে দাঁড় হতে পারবেন, 5000 করে নিয়ে 5 জনকে দাঁড় হতে পারবেন, 1000, 2000 করে নিয়ে 20, 30, 25 জনকে দিতে পারবেন। আমার দিনী বন্ধু, একটু আপনার হাত বাড়ান তো খুব তাড়াতাড়ি করে। আমি দেখতে চাচ্ছি যে আপনাদের ঈমান এতক্ষণ পর্যন্ত কোরআন শোনার পরে পাকাপোক্ত হলো কিনা, আপনার ঈমানের জন্য স্পিরিট বাড়লো কিনা, পরকালকে বলে আপনার চিন্তা হলো কিনা। আল্লাহর ওয়াস্তে যারা আছে আমার হাতে 10,000, 5,000, 2,000, 1,000 করে যারা দেবেন, একটু কোনো বাপ ভাই আমার হাত দেখান তো বাপ, তাড়াতাড়ি করেন। যেই আগে হাত দেখাবেন, যেই আগে দাঁড়াবেন, আপনি হবেন ভাগ্যবান, সকলের মাধ্যমে আপনি নেকি পাবেন। আল্লাহ রাসূল বলছেন কারো নেকি কেটে তবে আল্লাহ কাউকে দেবেন না। কিয়ামতের দিনে আপনি হয়তো সামনের কাতারে দাঁড়িয়ে সেদিন হাত দেখিয়ে বলবেন আল্লাহ ওই কবরস্থানের জন্য আমি প্রথম দাঁড়িয়েছিলাম। এই রকমের একজন আল্লাহর বান্দা দাঁড়াবেন, বেশি নয় 5,000 টাকা নিয়ে কিংবা 10,000 টাকা নিয়ে। দেখি কোনো দিনী বন্ধু, কোন ভাই, এই গ্রামের মানুষ, উত্তর এরিয়ার মানুষ, যদি আপনাদের নিয়ত থাকে যে মাওলানা আমরা জালসা করেছি কবরস্থানের জন্য, আমাদের দিতে হবে, পরকালকে আমাদের মানে মঙ্গলময় করতে হবে, তাহলে পিছিয়ে থাকবেন না, একটু হাতটা বাড়াবেন খুব তাড়াতাড়ি করে। কে কোথায় আছেন, কে কোন জায়গায় আছেন, কে কি হালাতে আছেন, আমি আপনাদের একটু দেখতে যাই। কোন দিনী বন্ধু আছেন গো?
যদি চাপ হয় 10,000 5,000 দেবেন, 5,000 যদি দিতে না পারেন 2,000 করে দেবেন, যদি 1,000 পারেন তো 1,000 করে দেবেন। আমি আপনাদের কাছে প্রথমে হাত বাড়িয়েছি, আল্লাহর কোরআন আপনারা শুনলেন, আল্লাহ বলছেন ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, যদি তোমাদের কাছে কেউ এসে হাত বাড়ায় তাহলে তার হাতকে তোমরা খালি হাতে ফেরত দিও না। তো আজকে আমি আপনাদের কাছে কবরস্থানের তরফ থেকে একজন মুসাফির হাত বাড়িয়েছি। কে আছেন আপনারা যে একটু কবরস্থানের জন্য হাত আপনারাও বাড়িয়ে দেবেন? দেখি ভাই, কোন বন্ধু, কোন ব্রাদার, কোন আল্লাহর বান্দা এই রকমের পরকালে যেন বড় আশাবাদী, আল্লাহর জান্নাতের যাওয়ার আশাবাদী আপনারা কে আছেন যে আমার হাতে আপনারা 2,000 5,000 10,000 1,000 করে টাকা নিয়ে দাঁড় হবেন? কেউ দিতে পারবেন? প্রথমে যদি মনে করেন মাওলানা পকেটে পয়সা নেই, দেখেন ফোন পের ব্যবস্থা আছে, আপনারা সেই ফোন পেতে মারতে পারেন, সেটাও যেন আপনার জন্য আলহামদুলিল্লাহ যথেষ্ট হবে। একজন ভাই আমার 500 টাকা নিয়ে এসে দাঁড় হয়ে গেছেন, আলহামদুলিল্লাহ। আমার নানা, কি নাম নানা? শাহজামাল, এই গায়ে বাড়ি, আল্লাহু আকবার। কাচনা, কাচনা এইদিকে আছে আশেপাশে না? রায়গঞ্জ কাচনা, আচ্ছা এইদিকে কাচনা একটা আছে। কাচনা থেকে আমার নানাজান শাহজামাল সাহেব 5,000 টাকা নিয়ে দাঁড়িয়ে গেছেন। আল্লাহু আকবার, কত বড় দাতা! উনি জানেন যে যা কিছু আছে সব ছেলে মেয়েদের দিয়ে চলে যাব, আমার জন্য কেউ ভাববে না, আমি নিজ হাতে যেটা করে যাব সেটাই আমার জীবনের সঙ্গী হবে। তো ভাই, এই নানার মতো আরেকজন 5,000 টাকা নিয়ে কে দাঁড়াতে পারবেন? দেরি করিয়েন না, আমি অনুরোধ করছি। সময়টাকে আপনারা কেউ ধরে থাকতে পারবেন না। আর এতগুলো মুকাররির আছে, মুকাররিরের ফ্রেশ যদি আপনারা দেখেন, সকাল 8টা পর্যন্ত বসে থাকতে হবে আপনাদের। কিন্তু আমি অনুরোধ করছি ভাই, যারা আছেন এই টাইমের মধ্যে সুযোগ পেয়ে গেছেন, একটু হাত বাড়ান, তাড়াতাড়ি করেন। কে আছেন আর এই নানার মতো 5,000 টাকা নিয়ে দাঁড়াবেন? কিয়ামতের দিনে আল্লাহ যেন এই দানের ওসিলায় আপনাকে আগের কাতারে দাঁড় করে দিয়ে আল্লাহর রহমতে, আল্লাহর দয়ায় যেন জান্নাতুল ফেরদাউসে আপনার ঠিকানা আল্লাহ করে দেন। এই রকমের একজন আশাবাদী 5,000 টাকা নিয়ে আর আমার কাছে আছেন কেউ? বর্তমান 5,000 টাকার কোনো মূল্য নেই, 10,000 টাকার কোনো মূল্য নেই। আপনার বিবির, আপনার কিংবা আপনার কোনো সন্তানের যদি